হুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এইভাবে হাত তুলে দোয়া করো, কারণ ওই মুরব্বী সাহাবারা যখন কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা কেঁদো না, দুঃখের কোনো কারণ নেই, কেঁদো না। তোমরা কি জুম্মার দিন শুক্রবারটা পাবে না? প্রতি সপ্তাহে জুম্মার দিন সকাল ফজরের নামাজ পড়ে মা বাবার কবরের পাশে দাঁড়াবে। আমরা পারি কি? কথা বলেন, পারি কি? নবীজি বলেন, তোমার মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে, সূরা ইখলাস ফালাক নাস পড়বে, আর দরুদ শরীফ পড়বে। আল্লাহর কাছে দুটো হাত তুলে এইভাবে ডাকতে থাকবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার মা বাবা যেইভাবে আমাকে, এই আয়াতের ব্যাখ্যায় আসছে, আমার মা বাবা যেইভাবে আমাকে ছোটবেলায় খাওয়িয়ে পরিয়ে ভালোবাসা দিয়ে স্নেহ মায়া দিয়ে লালন পালন করেছে, আয় আল্লাহ তাআলা আমার মা বাবা তো আপনার কাছে চলে গেছে, আমার মা বাবাকে ওইভাবে লালন পালন করুন। আল্লাহ বলছে, সন্তানের হাত ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য সারা বিশ্বে দোয়ার ব্যবস্থা খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? নামাজ পড়ার পরও দোয়া নেই, মা বাবার জন্য দোয়া নেই। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, জামানার মুজাদ্দেদ কারা, জামানার শায়েখ কারা? এই আরিফ বিল্লাহর বাদশা যারা, তারা গোটা পৃথিবী নিয়ে চিন্তা গবেষণা করে, গোটা পৃথিবীর মানব জাতি নিয়ে তারা গবেষণা করে। তাই হাক্কানি আঞ্জুমান আদাঙ্গাসী রাহমাতুল্লাহ আলাইহি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের পরেই কালাম পাকের ওজিফা পড়ে দোয়ার ব্যবস্থা করে দিয়েছে। সে নিজের জন্য দোয়া করবে, তার মা বাবা পূর্বপুরুষের জন্য দোয়া করতে পারবে, কারণ তার সমস্ত হক আদায় হয়ে যাবে। নবীজি বলেন, তোমার মা বাবার সঙ্গে বেয়াদবি হয়ে গেছে, মা বাবাকে বিদায় দিয়েছো, মাপ নেওয়ার কোনো রাস্তা নাই। কেমন করে মা বাবার কাছে তুমি মাপ নেবে? যাও যাও যাও, মা বাবা যেই কবরে শুয়ে আছে তার পাশে গিয়ে দাঁড়াও। নিজের জন্য কিছু চাইবা না, আজকে তোমার অর্থকরীর জন্য কিছু চাবা না, দুনিয়ায় বড়লোক হওয়ার জন্য সেখানে কিছু চাবা না। তোমার মা বাবা পূর্বপুরুষ কবরের মধ্যে শুয়ে রয়েছে, তাদের জন্য দুটো হাত তুলে দোয়া করো। আমার আল্লাহ বলেন, বান্দারে, যখন তোর ওই চোখের পানিটা ছেড়ে দিবি মা বাবার জন্য, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, যখন সন্তান মা বাবার জন্য তার চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি নাকের নরম জায়গা পৌঁছাবার আগেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের হাত কবুল আর মঞ্জুর করে নেয়। খবরদার, মা বাবার সঙ্গে যেন এক জাররা পরিমাণ বেজার তুমি না হও। খবরদার যেন মা বাবাকে ধমক দিও না, মা বাবাকে কষ্ট দিও না। আজকে মা বাবার হুকুম মানা সন্তান বেশি না কম? কথা বলেন। বাবা বলছে, বাবা তুই নামাজ পড়, আর তুমি কি বোঝো? এরকম সন্তান আছে না নাই? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সন্তানকে যদি তুমি সন্তান না বানাইতে পারো, যদি তারে ভালো না বানাইতে পারো, কিয়ামতের দিন তুমি যত বুজুর্গিওয়ালা দেখাও, কিয়ামতের দিন তোমারও নাজাতের ফয়সালা হবে না। তাহলে পিতার কর্তব্য হবে কি? সন্তানদেরকে ভালো রাস্তায় তৈরি করা, ঠিক না বেঠিক? আমরা পারবো তো সবাই? হুজুর এই জায়গায় তো বেকায়দা, সন্তান তো কথা শোনেই না। সন্তানের জন্য আমরা দোয়া করি কখন? ছেলে বিয়ে হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, নাতি জামাই যখন ঘরে, বোঝেন তো না আমার কথা বলতে অসুবিধা হয়, নাতি জামাই যখন ঘরে, তখন ওই ইমাম সাহেবের কাছে, ওয়াইজিনের কাছে দোয়া চায়, হুজুর একটু দোয়া করেন, ছেলে তো নামাজি হলো না, বৌমা তো নামাজ পড়ে না। কি বলেন, আছে না নাই? আছে না? হুজুর একটু দোয়া করে না, বৌমা নামাজ পড়ে না। কিন্তু বৌমা নামাজ পড়া দেখে তো তুমি বৌমা নেও নে, কারণ বৌমা যে নামাজি সে তো গরিব মানুষ। কথা বলেন না কেন? তিতা লাগলে আমার কিছু করার নেই, সামনে কোরআনুল কারীম। নামাজি তো তুমি দেখোনি, তুমি দেখছো যে আমার দোতলা বাড়ি, ছেলে আমার একটা এত লেখাপড়া শিখে এত বড় করেছে, দূর অমুক ভাই সে খুব পরিষ্কারী, তাকওয়া পরিষ্কারী, তার তো এরকমের শান শওকত নেই, তার জমিদারি নেই, টাকা পয়সা নেই, ছেলে যদি যায় একটা হোন্ডাও দিতে পারবেনি, ভালো গোশত পোলাও খাওয়াইতে পারবেনি। ও গরিব বলে ওর মেয়ের দিকে তাকানো হয়নি। ওই মেয়ে এসে, তুমি যে মেসো ওই নবাব বসিরুল্লাহর মেয়ে, সে তো জিন্দিগিতে নামাজ কি বোঝেই না, ঠিক না বেঠিক? নবাব যদি কারোর নাম থাকে রাগ করেন না যেন।
সে নামাজ বোঝেই না। শ্বশুর বাড়ি এসে প্র্যাকটিক্যাল না থাকলে সে কিন্তু সেই কাজ করতে। এই জন্য নবীজি বললেন, যখন সন্তানের বয়স 7 বছর হয়ে গেছে তখন তুমি তার নামাজে খাড়া করাও। মাস কোলে যখন কথা বলতে শিখবে, এই সন্তানদেরকে আল্লাহর কালাম শেখাও। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কালাম শেখাও। তাহলে তার অন্তরের মধ্যে যখন কালাম ঢুকে যাবে, ওই কালামই তাকে একটা ভালো মানুষে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযম গাজী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকের ঘরে ঘরে বাড়ি বাড়ি আল্লাহর কালাম পৌঁছাবার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যেই ফ্যামিলি এই ওজিফা পেয়ে গেছে, সে যে নামাজ পড়বে, নামাজের পরে ওজিফা পড়বে, বাপ তার ছেলেকে সঙ্গে করে নিয়ে নামাজ পড়বে। ঠিক না বেঠিক? কিন্তু এমনও বাপ আছে, বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের অপেক্ষায় বসে থাকে, ছেলে ঘুমায় ট্রাকের মতো গর্জন, কিন্তু বলে কালকে কষ্ট করেছে, কাজ করেছে, একটু ঘুমাক। আছে না নাই? কি বলেন, আছে না নাই? কিন্তু বাবার উচিত হলো ওই ছেলেকে ডাক দিয়ে তুলে নিয়ে পাশে দাঁড় করিয়ে নিয়ে নামাজে খাড়া করবে। কারণ দুনিয়া তো 2 মিনিটের, কমিউনিটির হিসাব মনে রাখবেন, দুনিয়া হলো 2 মিনিটের। এখানে শান্তি কতটা হবে আর কষ্টই কতটা হবে। কারণ যারা ওই পরকালের আশা করবে, দুনিয়ার কষ্টটা তারা কষ্ট মনে করবে না। দুনিয়ার খানা পিনা বড় দামি হলেও তারা ওটাকে ভালো মনে করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার জান্নাত দিয়ে দেবে, এই জান্নাতের মধ্যে সকাল বেলার নাস্তা থাকবে, একসাথে 70টি প্লেট এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এক একটা প্লেটের মধ্যে 70 প্রকারের খাবার থাকবে। প্রত্যেকটা খাবারের মধ্যে 70 প্রকারের ঘ্রাণ বাহির হবে। এত খাইবে কেমনে? এই জন্য রাসূল বলেছে যে একটা বুড়ো মানুষও জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব বলেছে একটা বুড়ো জান্নাতে যাবে না। বুড়া সাহাবারা সব কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জওয়ান কানে কেন মৃত্যু হলো না, বুড়া কেন হলাম? কারণ যতই বন্দেগী করি, যত ইবাদত করি, আমি বুড়া তো জান্নাতে যাইতে পারবো না। নবীজি মিসকিন মিসকিন হাসি দেয়। আল্লাহর হাবিব বলেন, ও বুড়া, আমার মালিক আল্লাহ তাআলা এত সম্মান বানিয়ে দেবে, এত ইজ্জতওয়ালা বানিয়ে দেবে, যখন আমার বান্দাকে জান্নাতের টিকিট দেওয়া হবে, ও যদি 200 বছরের বুড়া হয়, 25 বছরের যুবক আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ জান্নাতের এত নিয়ামত ও বুড়া তো খাইয়ে হজম করতে পারবে না। আমার মালিক আল্লাহ তাআলা কত নিয়ামত দেবে, সব 16 বছর, 18 বছর, 25 বছরের যুবক বানিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। এই জন্য বাবার উচিত হলো সন্তানকে ডেকে নিয়ে নামাজে দাঁড় করিয়ে দেওয়া। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার সন্তান সন্ততি, তোমার পরিবার বর্গকে তুমি দাওয়াত দেবে, তাদেরকে ওসিয়ত করবে, যদি না শোনে মেরে পিটে হলেও পাশে দাঁড় করিয়ে দেবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি একান্ত না হয়, তোমার ছেলে যদি নামাজি না হয়, যদি তাকওয়া পরহেজগারি না হয়, তাহলে ওই ছেলেকে তুমি 16 বছর জেলখানায় দিয়ে দাও। কত বছর? আমরা তো 16 দিনও পারি না বকতে, কথা ঠিক কিনা? 16 মিনিটও এই অপেক্ষা করতে পারিনি। যা করে করুক, রাগ করলে কি আমি কিছু বলতে পারবো? হাদিস বলছি। কিন্তু খবরদার, এই সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি আল্লাহওয়ালা না হয়, সন্তান তো জাহান্নামে যাবে, সেই সাথে বাপেরও যাইতে হবে। আমি যদি হাক্কানির বড় ওয়াইজেন হই, আমার সন্তান যদি বেনামাজি হয়, কোনো লাভ হবে কি? মাওলানা সাহেব, মনে কিছু নিয়েন না, কোনো লাভ হবে? কথা বলেন। তাহলে নিজে নামাজি হব, আমার আহাল বায়ের পরিবার বর্গকে নামাজি বানাবো। যে যেমন আহাল তার ততটুকু, যে যেমন তার ততটুকু আহাল। একটা মেম্বারের আহাল হলো একটা গ্রাম। হ্যাঁ, আমি একজন বাড়ির সদস্য, আমার আহাল হলো আমার বাড়িটা। আর আমার কামেল মুর্শিদ এমন আহাল গোটা পৃথিবী ব্যাপী। সুবহানাল্লাহ যারা বলেন। এই জন্য তো জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযম গাজী রাহমাতুল্লাহ আলাইহি 26টি ভাষায় পৃথিবী ব্যাপী আহালদেরকে দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহ যারা বলেন। এই জন্য দাওয়াতি কাজ হলো নবুয়তি কাজ। আপনার দ্বারাই আপনার সন্তানটা যদি নামাজি হয়, তাহলে আপনি নবুয়তি কাজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী এটাকে বোঝাবার জন্য ক্লিয়ার করে দিয়েছেন,
খবরদার তোমার মা বাবার কথার বাইরে তুমি চলবে না। তুমি মনে করছো আমি বড় লেখাপড়া শিখেছি, বড় ডিগ্রি অর্জন করেছি, আমি দামি হয়ে গেছি, আমি ইঞ্জিনিয়ার ডক্টর হয়ে গেছি। আল্লাহর হাবিব বলেন না না না, তুমি যাই হও না কেন তোমার পিছনে সব কাজগুলি তোমার পিতামাতার নেক দোয়া। পিতামাতার দোয়া ছাড়া এটা তোমার দ্বারা সম্ভব হবে না। কত মর্যাদা সম্মান দেখিয়েছেন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব সময় নবীজির কাছে আসতেন। তার কাজ ছিল কি, যে সব সময় নবীজির কাছে যাওয়া আর আসা। তো ওই মা তো পছন্দ করতো না, কারণ মার মধ্যে কি ছিল না, হিদায়তের বাণী ছিল না। মা ছিলেন হিদায়ত বলা ছিলেন না, মার কাছে ঈমান ছিল না, তাই নবীজির কাছে যাওয়াটা মা পছন্দ করতো না। আবু হুরায়রাকে যাইতে দেখলেই ধরে ধরে মারতো। কষ্ট হচ্ছে আপনাদের? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আমাকে এত মেরেছে গো নবী, আমার মার এই কষ্ট তো আমি সহ্য করতে পারি না। নবীজি বলেন, কি আবু হুরায়রা, তুমি কি তোমার মার বিপক্ষে নালিশ করতে এসেছো? যেই সময় আবু হুরায়রা নালিশ করে, ওই পর্যন্ত আবু হুরায়রার মা তখন তিনি ঈমানওয়ালা ছিল না, মা ছিল অবিশ্বাসী। নবীজি কি বললেন, যে তুমি কি তোমার মার বিপক্ষে নালিশ করতে এসেছো? তাহলে একটু বিবেকটা খাটান, মার মর্যাদা কত। মা মুশরিকা আর আবু হুরায়রা ঈমানদার। নবীজি বলছে, তুমি কি তোমার মার বিপক্ষে নালিশ করতে এসেছো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার মার বিপক্ষে নালিশ করার জন্য আসি না ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার মন চাইছে আপনি আমার মার জন্য একটু দোয়া করে দিন, কারণ আপনার দোয়া আমার আল্লাহ ফেরত দেবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যেন হিদায়াত হয়ে যায়, এই জন্য মা যদি অন্যরকম হয় তো মার জন্য শুধু দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। মার সামনে গিয়ে, বাবার সামনে গিয়ে ধমক দিয়ে, চোখ রাঙিয়ে এ কথা বলার অধিকার আল্লাহ সন্তানের দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাত উঁচু করলেন, আর আবু হুরায়রা পাগলের মতো বাড়ির দিকে দৌড়ানো শুরু করে দিলেন। ও আমার আব্বারা ভাইয়ের একটু বিবেক খাটাও। নবীজি হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা তুমি আবু হুরায়রার মাকে হিদায়াতওয়ালা বানিয়ে দাও। আবু হুরায়রা পাগলের মতো করে দৌড়ায়, পথের মধ্যে বাধা দেয়। আবু হুরায়রা, তুমি দৌড়াও কেন? তোমার কি হয়েছে? পেছনে কোনো কিছু আঘাত করেছে নাকি বলো? আবু হুরায়রা বলেন, বাধা দিও না, আমাকে যাইতে দাও। আল্লাহু আকবার। কারণ আজকে এমন একজন মহামানব হাত তুলেছে, যার সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কুল কায়নাত আমার আল্লাহ বানাইতো না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, বাধা দিও না, আমাকে যাইতে দাও। আমি আগে বাড়ি যাই না, আমার বিশ্ব নবীর দোয়া আমার বাড়ি আগে যায়। আবু হুরায়রা দৌড়ায় গিয়ে দেখে মা গোসল করে নতুন কাপড় পরে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। মা অপেক্ষা করছে যে আমার ছেলে আবু হুরায়রা কখন ফিরে আসবে, আর আমি কখন আমার সন্তানকে সাক্ষী রেখে সন্তানের সঙ্গে চলে যাব ওই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মা দাঁড়িয়ে রয়েছে, ঘরের গেটের কিনারে দাঁড়ানো। মা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, আয় 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 আমার বুকে আয়। আমি তোরে কত নির্যাতন করেছি, তোর প্রতি কত জুলুম করেছি, আমি অন্যায় করেছি। আমি বুঝতে পেরেছি এই জামানায় সব চাইতে ভালো মানুষ, সব চাইতে হিদায়াতওয়ালা মানুষ একমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা যা যা, আমাকে নিয়ে চল। আল্লাহ তাআলার হুকুমে আবু হুরায়রার মা চলে আসলেন বিশ্ব নবীর কাছে। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন, আর আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষী রেখে পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজি দোয়া করেছেন, আর সেই রসুল বলে গেলেন যে তোমরাও দোয়া করবে, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবে।
এই মা বাবার জন্য দোয়া করার কথা আল্লাহ নিজে বলেছেন কালাম পাকের মধ্যে। এই জন্য প্রত্যেকটা সন্তানের কাজ হলো মা বাবার জন্য দোয়া করবে। কিন্তু আমি দেখেছি অনেক জায়গায় দোয়ার ব্যবস্থা উঠে গেছে। আপনাদের এলাকা কি আছে আমি জানি না, দেখবেন সেখানে দোয়ার কোনো সিস্টেমই নেই। নামাজ তো যাই ঠকর মারে, 2 রাকাত 4 রাকাত যাই পড়ে, এমন দেখা যাচ্ছে যে নামাজের সুন্নতি পড়ে না। এমনও দেখেছি আমি মসজিদের ইমাম, সেই ইমাম সাহেবও সুন্নত নামাজ কাজা করে দেয়, ছেড়ে দেয়। কি আছে না নাই? কাছে না নাই? সুন্নত পড়ে না, নফলের কাছেই তো যাই না। কিন্তু আল্লাহ রসুল বলছেন, আপনারা রাগ করবেন না, আল্লাহ রসুল বলছেন যে তুমি ফরজ আদায় করছো, ফরজের যদি ঘাটতি হয়ে যায় আল্লাহ তাআলা তোমার আমল নামায় যদি নফল থাকে ওই নফল দিয়ে পূর্ণ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি একটা মুস্তাহাব সওয়াব বাদ দেয় না। সুবহানাল্লাহ বলেন, যে একটা মুস্তাহাব সওয়াব যেন বাদ না যায়। আল্লাহর বন্ধু লুকমান হাকিম, তিনি কিন্তু নবী ছিল না, তিনি কিন্তু সবচাইতে জ্ঞানওয়ালা মানুষ ছিল। কিন্তু আল্লাহ তারে নবীর দায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি নেন নাই। সেই লুকমান হাকিম তার আহাল বায়েত সন্তানদেরকে ডেকে বললেন, হে আমার বায়েতেরা, হে আমার আহাল, তোমরা কি করো? আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, কখনো আল্লাহর সাথে শিরক করবে না। কারণ তোমরা একটু জিনিস মনে রেখো, এক জাররা পরিমাণ নেকিও কিয়ামতের দিন বাদ দেওয়া হবে না, এক জাররা পরিমাণ গুনাহ সেদিন বাদ যাবে না। কারণ ওই নেকিটাকে তুমি হালকা মনে করো না। অনেকে ইমাম সাহেব বলেন সুন্নত না পড়লে আর সমস্যা কি হবে? মাইকের আওয়াজ এমন হচ্ছে, সুন্নত না পড়লে সমস্যা কি? কারণ তুমি চিন্তা করতে পারবে না এই সুন্নত কার জন্য এসেছে। জোরে বলেন, আপনারা উত্তর দেন, কার জন্য? জোরে বলেন। অনেকে বলতে চাচ্ছে না, কারণ হয়তো নাও জানা থাকতে পারে। এই সুন্নত হলো নবীর আশিক যারা, নবীর ভালোবাসা যারা, সুন্নতি আমল গুলো রসুলের জন্য করা হয়। কারণ আপনি রসুলকে যদি বাদ দেন, সরাসরি যদি শুধু আল্লাহকে নিয়ে নেন, আপনি জিন্দেগিতে ওই মালিক আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ কোরআনে তার দলিল দিয়েছে, পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী, গোটা জাহানের বিশ্ববাসীকে তুমি জানিয়ে দাও, এই বিশ্ব মানব যদি আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহর ভালোবাসা নৈকট্য যদি তারা পেতে চাই, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে, অনুগত্য করে। যদি তারা আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে, তাদের সকল ভালোবাসাটা যদি আমার হাবিবের জন্য ছেড়ে দিতে পারে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সর্বপ্রথম তাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। তাহলে হাবিবের ভালোবাসায় আল্লাহ তাআলা আগে জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। আল্লাহ বলছে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর চাইতে দয়ালু মেহেরবান আর পৃথিবীতে কেউ নাই। এই জন্য আল্লাহ তাআলা আরো বলছেন যে আমি আল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো রসুলের ভালোবাসার মাপকাঠি, ঠিক না? রসুলের ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তাহলে কোনটা ভালোবাসলে রসুলের ভালোবাসা পাওয়া যায়? কথা বলেন না কেন? আজ ইমাম সাহেব বসা আছে, কি বলছে? আল্লাহ হাদিসের মধ্যে বলছে যে সুন্নতের ইত্তেবা করলে রসুলের ভালোবাসা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুন্নতটা আমাদেরকে মানতে হবে কি হবে না? হবে কি হবে না? অনেক সুন্নতের মধ্যে কিন্তু ওয়াজিব আছে, বলবো না? সেই সুন্নতের মধ্যে কিন্তু ওয়াজিব তরফ হচ্ছে। যদি রাগ না করেন তাহলে বলি, আর রাগ করলে তো আপনারা কি করবেন আমি জানি না। আল্লাহ রসুল বলেন, ইমানদার যখন আল্লাহর প্রতি ঈমান আনবে, রসুলের ভালোবাসা যখন অন্তরের মধ্যে নেবে, ওই রসুলের গোটা জিন্দেগীর আদর্শবান ওই ব্যক্তি হয়ে যাবে। আর যদি না হয়, বুঝতে হবে সে প্রকৃত এখনো ইমানদার হইতে পারেনি। রসুলের চেহারা মুবারক হতে হবে। রসুলের সুন্নতের ইত্তেবা করতে হলে আল্লাহ রসুল যেইভাবে পৃথিবীতে আমল করেছে সেইভাবে যদি আমলের মধ্যে না থাকা হয়, তাহলে রসুলের সুন্নতের ইত্তেবা করা, রসুলকে ভালোবাসা, এগুলি একটাও হবে না। তাহলে যখনই সাবালক হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন মার পেট থেকে নিয়ে এসেছেন, নারী আর পুরুষের চেহারা একই রকমের, ঠিক না বে ঠিক? বলবো কি? একই রকমের। কিন্তু দেখবেন মহিলাদের মুখে দাড়ি ওঠে,
কথা বলেন না কেন? কেউ বলছে না হুজুর কমনে নিয়ে যাচ্ছে আল্লাহই জানে। মহিলাদের মুখে কিন্তু দাড়ি ওঠে কাদের? পুরুষদের। তাহলে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন যে পুরুষ যখন সাবালক হয়ে যাবে তার মুখের সৌন্দর্য বাড়াবার জন্যই আল্লাহ তাআলা দাড়ি দান করেছে। শুকরিয়া আদায় হয় না প্রত্যেক দিন এদিকে একবার এদিকে একবার, ঠিক না বেঠিক? আবার দেখি অনেক সময় দোকানে বসে সারা মুখে এমন পাউডার মাখায় ও মানুষ না হনুমান বুঝাই যায় না, মানে চোখ মুখ সব ঢেকে ফেলেছে। আপনারা রাগ করেন না, সেলুনের দোকানে দেখবেন যে এমন ভাবে চোখ মুখ সব সহ এমন ভাবে মাখিয়েছে যে কি মানুষ না হনুমান বুঝাই যাচ্ছে না। রাগ করেন না, আমি আপনাদের খিতেল করতে আসিনি, কারণ এটা হচ্ছে ওয়াজিব। দাড়ি রাখাটা কি? জোরে বলেন। রসুলের তরিকায় রাখা হলো সুন্নত। সরাসরি আপনি বলবেন দাড়ি রাখা সুন্নত না, তাহলে মাসলা দুর্বল হয়ে গেল। তাহলে আপনি একটা ওয়াজিবকে বাদ দিলেন। দাড়ি রাখা ওয়াজিব, রসুলের তরিকায় রাখা সুন্নত। রসুলের তরিকা হলো এক মুষ্টি রাখবেন, এই এক মুষ্টি রেখে মাথায় থাকবে, আপনি কাছে দিয়ে কেটে দিতে পারবেন, এটা হলো রসুলের সুন্নাত। কিন্তু আবার অনেকে দাড়ি রাখছেন ওই যে জুতো কালি করা বিরাসার দাড়ি সমান, এটা রেখে কোনো লাভ হবে না। কে বলেছেন? আল্লাহ রসুল বলেছেন আপনি কমপক্ষে এক মুষ্টি ছেড়ে দেন, তবেই আপনার রসুলের সুন্নাত আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাখেননি আমি আপনাদের খিতেল করছিনি, নিয়ত করে নেন, করিয়ে দেবে আমার আল্লাহ। কারণ বয়স বসে নেই, বয়স কিন্তু জাতি আছে, ঠিক না বেঠিক? কালকে ওই যে ওখানে গিয়েছিলাম, 24 বছরের একটা ছেলে, সেও মরেছে, আবার বুড়ো মরবে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? তাহলে আমার আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছেন, এটা হলো পুরুষের সৌন্দর্য, ঠিক না বেঠিক? আপনি যদি বিশ্বাস না করেন, যারা নতুন দাড়ি রাখেননি রাখবেন, আপনি আজকে একটা ফটো তুলে রাখবেন দাড়িবিহীন, আর দাড়িটা যখন বড় হবে আপনার ছবিটা ওই ছবিটার পাশে মিলাবেন। যদি সৌন্দর্য না হয় আমার এই দুটো কান কেটে বিদায় করে দেবেন, আমি রাজি থাকলাম। যদি আপনার চেহারা মুবারক যদি সৌন্দর্য বেশি না হয়, এই মঞ্চে আর দাঁড়াবো না। পরিবর্তন আসবেই। আল্লাহ রসুল বলেন এই মুখের মধ্যে সর্বপ্রথম একটা নূরের তাজাল্লি তৈরি হয়। সুবহানাল্লাহ বললেন না? একটা নূরের তাজাল্লি তৈরি হয়, কারণ আপনার কাছে সর্বক্ষণ এই দাড়ি মুবারকের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা অবতীর্ণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার মুখে দাড়ি নেই, ফেরেশতা আপনার দিকে মুখ ঘুরিয়ে নেয়, কারণ রসুলের একটা সুন্নতের মধ্যে নেই। তুই একটা ওয়াজিব মানিসনি, তুই আল্লাহর ইমানদার পরিচয় দিস, ফেরেশতা কি করে? মুখ ঘোরায়, কারণ তাদের অন্তরের মধ্যে ভয় কি আছে। আর ইবলিস তো আরো দূরে সরে যায়। ইবলিস কোথায় যায়? বেনামাজির কাছ থেকে, রসুলের সুন্নতের দাবিদারি না করার কাছ থেকে, যারা আল্লাহর নাফরমানি করে, হ্যাঁ, এই সমস্ত লোকের কাছে কিন্তু ইবলিস দূরে থাকে, ভালো মানুষের কাছে কাছে ঘোরে। কেন ঘরে জানেন? ইমানদারের কাছে, আল্লাহওয়ালার কাছে কেন ঘরে? কারণ তার সর্বপ্রথম অন্তরের মধ্যে ওই তো ভয় জেগে গেছে যে বাবা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, তার মধ্যে রূহ দেওয়া হলো, সব জ্ঞান আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন আর বললেন যে আমার আদম আলাইহিস সালামের সামনে সবাই আসো, আমি আমার আদমের উদ্বোধন করব, তোমাদের জন্য আমি মঞ্চ তৈরি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আদমকে শিখিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা এগুলির নাম সব বলে বলে দাও। ফেরেশতাদের মধ্যে তো সেই জ্ঞান নেই, নাম তো বলতে পারবে না, কিন্তু আদমকে আল্লাহ শিখিয়ে রেখেছেন। আদম আলাইহিস সালাম ফটফট ফটফট করে যখন সব নাম বলে দিলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললে আমার আদমকে সিজদা করো। এই যে এই কথাটা আবার এক শ্রেণীর মানুষ, তারা কিন্তু এইটার উপরে বহাল আছে, তারা ওই আদমের পায়ে বছর একটা সিজদা দিয়ে বলে আমরা ওই ইমানদার। আছে না নাই? আছে না নাই? আমি সেদিকে যাইতে চাচ্ছি না। তো আল্লাহ তাআলা বললে একটা সিজদা করো, কিন্তু ওই যে আগুনের তৈরি মাতুব্বার বললেন আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি, তাহলে আমি হইলাম ঊর্ধ্বগামী আর মাটি হলো নিচুগামী। মাটি ফেললে কোন দিকে যায়? নিচের দিকে যায়। কথা তো সত্য বলছে যে মাটি তো ফেলে দিলে নিচে যায়, আর আগুন ধরাইলে কোন দিকে ওঠে? তাহলে উপরে যে তার দাম বেশি না কম? ও মনে করেছে আমি উপরে, আমার দাম বেশি, কিন্তু বেশি কাকে বানাবে একমাত্র আল্লাহ ভালো জানেন। সিজদা করলেন না, উনি দাঁড়িয়ে থাকলেন। বাবা অনেক তো প্যাঁচ লেগে যাবে, সময় তো বেশি লেগে যাবে। তো উনি দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ বলে কি রে? বললেন আমি আগুনের তৈরি আর এই মাটির তৈরি, এর পায়ে আমি সিজদা করব? এটা হয় কখনো? আল্লাহ সাথে সাথে লানতের তক্তা গলায় ঝুলিয়ে দিলেন।
এই যাহা মাত্র দিলেন, আর যে ফেরেশতারা সিজদা করেছে ওরা ভয়তে আবার আরেকটা সিজদা দিয়ে দিয়ে সুবহানাল্লাহ ধরে বলে। সিজদা কি একটা থাকলো না দুইটা হয়ে গেল? আমরা সেই দুইটা সিজদাই তো ব্যবহার করি, ঠিক না বে ঠিক? কিন্তু ও যখন লানতের তক্তা গলায় পেয়ে গেল, ওর অভিশাপ এসে গেল, তখন আল্লাহ তাআলা তাকে বলে দিলেন যে তোর গলায় এখন লানতের তক্তা, তুই সারা জীবনের জন্য জাহান্নামী হয়ে গেলি। কিন্তু তখন ও চিন্তা করলো, হায় হায়, 6 লক্ষ বছর এত গোলামি করলাম, কয় লক্ষ বছর আমরা হায়াত পাবো? বাদলাঙ্গির সব মানুষ মিলিয়ে পাবে 6 লক্ষ বছর হায়াত? কি বলেন পাবে? তো 6 লক্ষ বছর আল্লাহর গোলামি করেছে। হায়াত কত আমি জানি না, আমার লেখাপড়া নেই বাবা, বিদ্যা বুদ্ধি নেই। তো উনি 6 লক্ষ বছর গোলামি করেছে কার? আল্লাহ। তখনও বলছে আল্লাহ 6 লক্ষ বছর কি বাবা অসুবিধা হচ্ছে কি? আপনারা কথা বলেন, একটু চুপ করেন। ইবলিস ডাক দিল, মালিক 6 লক্ষ বছর আমি তোমার গোলামি করেছি, এই যে গোলামিটা করলাম এর বিনিময়ে কি আমি কিছু পাবো না? বলে তুই কি চাস? যা চাবি চা। শয়তান 1 নম্বরে বললেন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহু আকবার। কোন পর্যন্ত? আল্লাহ বললেন মঞ্জুর। আমার দ্বিতীয় কথা হলো, আল্লাহ আমি জানি আপনি রিজিকের মালিক, আপনি আল্লাহ ছাড়া আর কারোর হাতে রিজিক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি রিজিকের মালিক, আমার রিজিক দিতে হবে যেন আমার রিজিকের অভাব না হয়। কারণ আমার যদি রিজিকের অভাব হয়, আমার সাথী যদি খেতে না পাই, তাহলে তো আমি বন্ধু পাবো না। তুমি মনে করছো কোটিপতি হয়ে গেছি, আমি গোলামি করি না, তাতে কি আছে? তোমার বন্ধু হবে ওই ইবলিস। বড় সম্পদের মালিক তুমি না আমাদের সিজদা দিতে পারো না, অহংকার করে থাকো, তোমার বন্ধু হবে কে? ও বলছে যে আমার যদি রিজিক না দাও তাহলে বন্ধু পাবো না। আল্লাহ বলে আর কি চাস? বলে আর একটা দাবি। কয়টা দাবি? 3 নম্বরের দাবি হলো, যার কারণে আমি লানতের তক্তা পড়েছি, জাহান্নামী হয়ে গেছি, সারা জীবন তার পিছনে লেগে থাকবো, আমি তার ধোঁকা দেব, ভাইতে ভাইতে মারামারি গন্ডগোল লাগিয়ে দেবো, প্রতিবেশীর হিংসা লাগাবো, দুনিয়ার যত অপকর্মগুলি অপকর্মের মধ্যে লিপ্ত করিয়ে দেব। কিন্তু একটা দাবি মালিক, তারা যেন আমারে দেখতে না পায়। যদি দেখে তাহলে তো তারা আমার আস্ত হবে না। আল্লাহ বলেন মঞ্জুর। দাবি কয়টা? 3টা দাবি। কিন্তু ও দেখলো যে আমি একটা অপরাধ করলাম, একটা হুকুম অমান্য করলাম। এই জন্য সর্বক্ষণ যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহর হুকুম মানে না, তাদের থেকে 100 গজ দূরত্ব বজায় রেখে চলে। কেন জানে? ও জানে না জানি কখন আল্লাহর গজব আসতে পারে। দেখবেন আপনাদের দেশে গাড়ির পেছনে লেখা আছে না, একটা গাড়ির আর একটা গাড়ির পেছনে লেখা আছে 100 গজ দূরত্ব বজায় রেখে চলুন। ঠিক না বে ঠিক? কারণ ওই রকমের স্যালুট দিয়ে চলে যে ওই বান্দার দিকে কেন ভয় পায়? যে প্রত্যেকদিন আল্লাহর 17টা ফরজ অমান্য করে। কি 17টা ফরজ কি বলেন তো? হ্যাঁ, নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হলো 17টা। কয়টা ফরজ আপনি হিসাব করবেন? ফজরে কয়টা? 2টা। জোহরে কয়টা? 4টা। আসরে কয়টা? কত হলো গুনছেন তো? 10টা। ইশাতে কয়? মাগরিবে কয়টা? তাহলে কয়টা হলো? 13টা। ইশাতে তাহলে কত হলো? 17টা হলো না? তো শয়তান বলে মনে চিন্তা করে, আরে ও তো প্রত্যেকদিন 17টা হুকুম অমান্য করে, আর আমি অমান্য করেছি মাওলানা সাহেব হুকুম একটা। এতে যদি আমার লানতের তক্তা হয় তাহলে ওর অবস্থা কি হবে? এই জন্য ওর থেকে ও 100 গজ দূরত্ব বজায় রেখে চলে। কারণ ও তো আমার বন্ধু হয়ে গেছে, ওর কাছে আর আমার যাওয়ার দরকার নেই। ইমানদারের পিছনে পিছনে ঘরে ওয়াসওয়াসা দেবে, তাকে এরকমের ফুসলাতে থাকবে যে ওর কি করে আল্লাহর গোলামি থেকে ওখান থেকে সরিয়ে আনা যায়, কি করে ওর চেহারার মধ্যে রসুলের আদর্শ থেকে দূরে রাখা যায়। এই জন্য আমি বলি, একটা ছোট সুন্নত কেউ বাদ দেবেন না, শয়তান খুশি হবে। আর যদি আমল করেন, খুশিকে জোরে বলেন, আল্লাহকে খুশি করলেই তো পরকালে পাবো জান্নাত। না কথা ঠিক না বে ঠিক? তাহলে আমরা খুশি করবো কার? জোরে বলেন। এই জন্য যারা যুবক আছেন মনে করছে না আমি যুবক মানুষ, যদি আমি রসুলের সব আদর্শ নিয়ে নেই আমার দাম সমাজে কমে যাবে। না, যাবে না, আপনার দাম বেশি হবে। আপনার মুখে দাঁড়িয়ে আছে, সুন্দর পোশাক রয়েছে, যদি আপনি রাস্তাঘাটে চলেন সামনে দেখলে বলবে কি মুরব্বী সালাম আলাইকুম, অথচ বয়স 35 বছর। সম্মান বাড়লো না কমলো? কথা বলেন। তাহলে দুনিয়ায় যদি সম্মান বেড়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে পুরস্কৃত করবেন, আল্লাহ পাক তার জান্নাত দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন,
তারা যদি আমার সুন্নতের ইত্তেবা করে, অনুসরণ করে, আমি নবী যতটা খুশি হব তার চাইতে বেশি খুশি আমার মালিক আল্লাহ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার হাবিবের অনুসরণ অনুকরণ যদি তুমি করতে পারো, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। তাহলে সেই নবীর আদর্শ আমার আপনার জীবনের মধ্যে আনতে হবে। সেই কথাগুলি তো জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি আজকে আমাদেরকে এই মজলিসের মাধ্যম দিয়ে, আজকে রবিবারের কোরআন ক্লাসের মাধ্যম দিয়ে গোটা পৃথিবীব্যাপী সেই দিনের দাওয়াত চালু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাওয়ার পরেও যদি আমরা ছেড়ে দেই, তাহলে আমাদের চাইতো হতভাগা আর পৃথিবীতে কেউ নেই। এই জন্য মা বাবার অনুসরণ অনুকরণ করতে হবে এবং মা বাবারও খেয়াল করতে হবে, আমার সন্তান যদি বেনামাজি থাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে। আপনি ওয়াজিন তাতে কি হয়েছে? আপনি হাক্কানি আঞ্জুমানের বড় হুজুর, বড় ওয়াজিন করছেন, কিন্তু আপনার সন্তান যদি বেনামাজি হয়, এই ওয়াজিন গিরি করে কোনো লাভ হবে না, হবে না। আপনারা হাদিস কোরআন পড়ে পড়ে দেখেন আল্লাহ তাআলা কি বলছে। এই জন্য খুব সাবধান, সন্তানদেরকে আমরা হাত ধরে পাও ধরে তাদেরকে রক্ষা করি, কারণ ওই সন্তান যদি জাহান্নামের আগুনে চলে যায় সেদিন কষ্ট করতে পারবেন না। দুনিয়ার কষ্টই তো কষ্ট সহ্য করতে পারে না মা বাবা, ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একবার হাক্কানি দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল। সময় কতটুকু আছে? 12 মিনিট। হ্যাঁ হ্যাঁ। রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনুবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? এই যে মজলিস, এই মজলিস কিন্তু আল্লাহর মজলিস। সুবহানাল্লাহ বলেন। কারণ এই মজলিসে যারা এসে একটু কষ্ট করে বসেছেন, বসার দ্বারা কি হয়েছে? নিজের জিন্দেগির গুনাহগুলি সব মাফ হয়ে গেছে। কামেল মুর্শিদ বলছে, কারণ তার তো কথাটা নিজের নয়, এটা কোরআনের দলিল, কোরআনের কথা, যে ওই সন্তান মজলিসে বসেছে, বসার দ্বারাই তার পিতামাতার জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। কারণ এখানে বসেছি আমরা তো দুনিয়াবি কোনো জিনিস নিয়ে বসি নাই, বসেছি আল্লাহর কালাম নিয়ে, রসুলের গুণগান নিয়ে। এই মজলিসটা হলো আল্লাহ তাআলার খুশির মজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুর্শিদ নাম দিয়েছেন ওর সেকুল মজলিস, সকলের জন্য খুশির মজলিস। এই মজলিসে যা পাঠ করা হয় সব হাদিস এবং কোরআন সম্মত। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে বেশি বেশি দরুদ পাঠ করা, শান্তি দাও দোয়া যে চাইছে আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার মতো এই রকমের এতটুকু মেমোরিওয়ালা মানুষ না। সাবর সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে ভারতবর্ষে এত বড় আলেমের জন্ম হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এত বড় মুফতি জন্মগ্রহণ করে নাই। এই দেওবন্দ মাদ্রাসা তো সেদিন হলো। কথা কি? দেওবন্দ মাদ্রাসা সেদিন, আর আমার মসজিদের অনেক আগেই তিনি এই দরুদ শরীফের ব্যাখ্যা সারমর্ম মানুষের কাছে তুলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজারা বুকের দুধ শুকিয়ে গেছে, কারণ কোন মানুষের যদি শরীরে খাবার না যায়, তার শক্ত শুকাইতে থাকে। কি করবে? গালের জিহ্বাখানা ইসমাইলের মুখের মধ্যে দিচ্ছে। জিহ্বায় তো কোনো রস নেই, পানি নেই, শুকনো জিহ্বা টানতে পারে না ইসমাইলের ঠোঁট, জিহ্বা আর নড়ে না, সব শুকিয়ে গেছে। হাজেরা মরুভূমির পাহাড়ের দিকে বালি চিকচিক করছে, রোদের মধ্যে মনে হচ্ছে যেন পানি টলমল করে। সন্তানকে ওইখানে আল্লাহর উপর হাওলা করে রেখে আবার দৌড় দেয়। পাহাড়ে গিয়ে দেখে যে না, এখানে তো পানি নেই। আবার মনে করে আমার সন্তানটা কি বাগে খেয়ে যাবে নাকি, আবার ওখান থেকে দৌড় দেয়। আল্লাহু আকবার বলেন। যারা হজে গেছেন ওই জায়গাটা তাদেরকে দৌড়দৌড়ি করা লাগে। কি হাজি সাহেব? ওই জায়গাটা দৌড়দৌড়ি করা লাগে। এই দৌড়ানো হলো ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রের সুন্নাত। সাফা মারওয়া দৌড়দৌড়ি করা লাগে। দৌড়াইবেন না, আপনার হজ পরিপূর্ণ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই দৌড়দৌড়ি করছে সন্তান, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। দেখবেন ম্যাক্সিমাম শিশু বাচ্চারা যখন শুয়ে নড়াচড়া করে উপর হয়ে যায়, ঠিক না বেঠিক? উপর হয়ে ইসমাইল
পাগুলি নড়াচড়া করতে করতে পার আঙ্গুলের টানে বালি সরে গেছে। আর ওই বালির মধ্য থেকে, বড় লম্বা ঘটনা সংক্ষেপে বলি, ওই বালির মধ্য থেকে ঝর্ণার পানি প্রবাহিত হয়ে গেছে। এই জন্য কামেল মুর্শিদ ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার দিকে বলছে, আল্লাহ তুমি সেই রকমের শান্তি বর্ষণ করো যেই শান্তি তুমি অবতীর্ণ করেছিলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের উপর। সুবহানাল্লাহ বলেন। কারণ ওইটা রহমত, এমন একটা শান্তি যেই কুয়ার নাম আবে জমজম। সুবহানাল্লাহ বলেন। ইসমাইলের সেই পায়ের গুতা খেয়ে যেই পানি বাকি হয়েছিল, গোটা পৃথিবীর মানুষ সেই পানি পান করে। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া করা হচ্ছে, আল্লাহ তুমি ওই রকমের রহমত শান্তি বর্ষণ করো। অর্থ বলেন, হাক্কানি দরুদ শরীফের বাংলা অর্থটা শোনেন। প্রথমে বলা হচ্ছে, আল্লাহ তোমার রহমত শান্তি ও বরকত অবতীর্ণ করো তোমার মনোনীত বান্দা দয়ালু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আচ্ছা বলেন, এই কথাটার মধ্যে কোনো শিরক বিদআত আছে? কথা বলেন না কেন? এই কথাটা আসলে বুঝতে হবে তো, বুঝতে হবে না যে আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি যে তিনি যে দোয়া করেছেন, দোয়ার আগে পরে যে দরুদ, এই দরুদের দোয়াটা কি এত বড় দোয়া আর কোথাও পাওয়া? একজন বৈজ্ঞানিক বাংলাদেশ থেকে এসেছিলেন, তিনি ডক্টর এবং বৈজ্ঞানিক। তিনি বলেছে হাক্কানি দরুদ শরীফটা এমন যে এই দরুদ মাটিকে সোনা বানিয়ে দিতে পারে। তিনি বলছেন, আমি পৃথিবী অনেক ভ্রমণ করেছি, এই হাক্কানি ডক্টর শামসুল আলী যে মুরব্বী নাম বললেন, যে আমি দেখি না এত বড় দোয়া, আমি দেখি না যে হাক্কানি দরুদ শরীফ মাটিকে সোনা বানাতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কি কথা বলা হচ্ছে? আল্লাহ তোমার রাসূলের উপর যিনি সর্বজগতের করুণা নির্ঝর গুনাহগারের শাফায়াতকারী, এই কথাটা কোরআনের দলিল, ঠিক কিনা বলেন? তিনি সর্বজগতের শাফায়াতকারী, গুনাহগারের শাফায়াতকারী। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আমাদের অধিনায়ক নেতা ও নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধর, গৃহবাসী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, সহধর্মিনী, সাহাবা, সঙ্গী, বন্ধু বান্ধব, সমস্ত উম্মতের উপর। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যে কথাগুলা বলি আরবিতে বলি, তার বাংলায় কি বলি একটু ভাবেন। তারপরে বলা হচ্ছে, সেই রূপ শান্তি সালামতি বরকত রহমত যেই রূপ তুমি অবতীর্ণ করেছিলে আমাদের অধিনায়ক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরগণের উপর। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি বরকত ছিল না? কি বলেন, ছিল না? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হলো, একটু খেয়াল করি, কষ্ট হচ্ছে, লোক ডাকবো না, লোক যেখানে যায় যাক। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলা হবে, বড় লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা এসে গেছে। ফেরেশতা ডাক দেয়, ইব্রাহিম একটি বার তুমি আমাকে বলো, আল্লাহ তাআলা আমার ৬০০০ পাখা দান করেছে, আমার একটা লাগবে শুধু। কয়টা? একটা পাখা লাগবে শুধু। তুমি একটু আমার অনুমতি দাও, আমার এক পাখার বাড়িতে এই নমরুদের আগুনের কুণ্ড আমি বঙ্গোপসাগরে ফেলে দেব। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও ফেরেশতারে, আমি এমন কোন মালিকের ইবাদত করি না যেই মালিক আমারে চোখে দেখে না। আল্লাহু আকবার বলেন। আমি এমন কোন মালিকের গুণগান করি না যেই মালিক কানে শোনে না। আমি এমন কোন প্রভুর ইবাদত করি না যেই প্রভুর মধ্যে দয়া দাক্ষিণ্য নাই। না, তোমার কাছে আমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমার আল্লাহ যদি আগুনের মধ্যে পুড়িয়ে যদি তুমি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম আলাইহিস সালাম খুশি। জোরে বলুন। তো বলা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যেই রূপ শান্তি অবতীর্ণ হয়েছিল, এই দরুদের মধ্যে সেই দোয়া করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দোয়াটা ছোট না বড়? তাহলে যারা করবেন না করেন না, আমাদের কোনো অসুবিধা নেই। আর যারা পেয়েছেন বেশি বেশি পড়েন। এই জন্য কামেল মুর্শিদ বলে, মুসিবতে আসো যেখানেই থাকো সেই অবস্থায় শুধু হাক্কানি দরুদ শরীফ পড়ো, হাক্কানি দরুদ শরীফ পড়ো। এই যে নাম বললাম, এর চাইতে বড় দোয়ার নেই। কারণ দোয়া আপনি যার জন্য করবেন, আপনি সুন্নাত আদায় করবেন, আর ওখান থেকে ফিরিয়ে দেওয়াটা তার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি দরুদ পড়বেন, রাসূল আবার পাল্টা ফেরত দিয়ে দোয়া করবে। যদি দোয়াটা একবার লেগে যায়, তাহলেই তো আপনি ধন্য হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে যাবে, এক জাল্লা পরিমাণ চিন্তা করে না।
কারণ তার মধ্যে একটি ভরসা, আমার মালিক কে আছে? আল্লাহ নিজে বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য হক আছে, ওয়াজিব হয়ে যায়। কারণ পয়গম্বরেরা তারা এক নম্বরের মুমিন, সুবহানাল্লাহ বলেন, এক নম্বরের মুমিন। যখন ফেরেশতারা এসে চাইলেন, বললেন না তোমাদের সাহায্য আমার কোনো প্রয়োজন হবে না, সুবহানাল্লাহ বলেন। তো যখন চরকের রশি ধরে টানছে, পেছনে যিনি টানছেন তিনি ছিলেন এক নম্বরে তার পিতা। আহা, এক নম্বরের পিতা রশি ধরেছে, তখন একটু দুঃখ করেছিলেন যে পৃথিবীতে সন্তানের জন্য বাবা মা সাহায্য করে, আর আমি আজকে দেখছি আমার বাবা মা আগুনে ফেলার জন্য সাহায্য করেছে। তো যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছে, চরক থেকে পড়বে, আল্লাহ তাআলা তখন জিবরিল ফেরেশতাকে বললেন, জিবরিল এই মুহূর্তে তুমি আমার ইব্রাহিমের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আগুনে ফেলে দিচ্ছে, জিবরিল কোথায়? জিবরিল বলেন, তখন আমি আর সহ্য করতে পারি নাই, আমার 6000 ডানা আমি ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যাও, আমার ইব্রাহিমের পোশাক খুলে নেওয়া হয়েছে, ইব্রাহিমকে উলঙ্গ করে ধরা হয়েছে, যাও আমার ইব্রাহিমের পোশাক পরিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল বলেন, আগুন থেকে ফেলার সাথে সাথে আমি 6000 ডানা ছেড়ে দিয়ে আমি ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতি পোশাক আস্তে 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 ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত এসেছিলেন। সুবহানাল্লাহ। আমি সেদিকে আর যাইতে চাচ্ছি না, কারণ অনেক সময় লাগে, ব্যাপার আছে। যাই হোক, আল্লাহ পরবর্তীতে মজলিসের পরের আলোচনা চলবে ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্য আমরা আজকে পৃথিবীতে আসি, কাল থাকবো না, আজকেও চলে যেতে পারি। এই জন্য নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, নিজের ঈমানকে মজবুত করতে হবে, আমল সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। এই আমল ছাড়া আমাদের সাথে কিছুই, বন্ধু বলেন, বান্ধব বলেন, স্বামী বলেন, কেউ বলেন দুনিয়ার মধ্যে এত মায়া, স্বামীর এত স্ত্রীর প্রতি ভালোবাসা মায়া, আজকে যদি মৃত্যু হয়ে যায় দেখবেন হয়তো দুদিন একটু আফসোস করবে, ঠিক না বলেন? যদি জওয়ান থাকে দুদিন পরে আর টান, ভুল বলছি? বিবিও আছে এরকম, দেখবেন বিবি যদি ওই রকমের জওয়ান থাকে দুদিন আপনার জন্য একটু হাওমা করে কানবে, তারপরে বলবে জীবন কিভাবে চালাবো, আবার আর একটা ঘরে চলে যাবে। তাহলে ভালোবাসা থাকলো। আর কার ভালোবাসা ফুরাবে না? আল্লাহর ভালোবাসা ফুরাবে না, সেই ভালোবাসা থেকেই যাবে। রসুলের ভালোবাসা জিন্দেগিতে শেষ হবে না। কিয়ামতের দিন আল্লাহর রসুল সিজদায় পড়ে যাবে। কার জন্য? নিজের জন্য, উম্মতের জন্য। এই সিজদা যে কত লম্বা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারেনি। যতক্ষণ আল্লাহ তাআলা অর্ডার না দেবে সিজদা উঠাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর সব পয়গম্বরেরা আরশের ছায়ার নিচে থেকে ইয়ানফসি ইয়ানফসি করবে। আর আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে কানবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আজ এই কঠিন হাসরের মাঠে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে? নবীজি কানতে থাকবে, আল্লাহ তাআলা তখন রাসূলকে বলবেন, হে রাসূল আজকে তোমার আনন্দের দিন, খুশির দিন, তুমি মাথা উঠাও, আর কেঁদো না। রাসূল বলবে, না আমি উঠতে পারি না, আমি তুলতে পারি না। আল্লাহ তাআলা তখন রাসূলকে বলবে, হে আমার পয়গম্বর, আমি তোমাকে জিজ্ঞাসা না করে তোমার একটা উম্মত আমি জাহান্নামে দেব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ভালোবাসা আমাদের মধ্যে শতভাগ তৈরি করতে হবে, কারণ সেই দিন রাসূল আমাদেরকে না নিয়ে জান্নাতে পা দেবে না। আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি সেদিন আমি একা জান্নাতে যাব না, আমার সমস্ত অনুসারীদেরকে সঙ্গে নিয়ে আমি জান্নাতে পা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে
আপন 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 বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন ওহ তুমি আজি না হয় কাল বুঝবা একদিন রে আজি না হয় কাল বুঝবা একদিন নিভিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি এই দুনিয়ার মায়ার জালে বান্দা সুখের ঘর এই দুনিয়ার মায়ার জালে বান্দা সুখের ঘর পরকে লইয়া করছো বসত আপন কহিরা পর অনন্তকাল কে আপন রে অনন্তকাল কে আপন করলি কারে সাথী কারো লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কারো লাগিয়া কান্দ দিবারাতি কার লাগিয়া কান্দ দিবারাতি হাক্কানি দরুদ শরীফ শেষ করে দিই বর্ষগুলো হবে তো নামাজ হবে বলে দিতে سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আমার সম্মানিত ভাই ও বাবাজিরা আজকে আমরা এই মজলিসে যারা উপস্থিত হয়েছি আমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করব এবং আহলে বাইতদেরকেও বাঁচাবার চেষ্টা করব ঠিক না বেঠিক এই জন্য যে সকল যুবক সন্তানেরা এসেছেন আপনারা আল্লাহর গোলামি করবেন এবং পিতামাতার গোলামি করতে হবে এবং আমাদের মৃত ব্যক্তি যারা চলে গেছে কামেল মুর্শিদ হযরত মাওলানা সুবুতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ব্যক্তি এই ওজিফা ও রসুকুলের মধ্যে থাকবে তার দুটো জগতের হক আদায় হয়ে যাবে এই দুনিয়ার সমস্ত মাখলুকের হক আদায় হবে এবং যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এই ওজিফা ও রসুকুলের দোয়ার মাধ্যম দিয়ে তাদের হকও আদায় হয়ে যাবে কারণ দোয়া করা হচ্ছে ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক तमाम আলমের উপর তার মানে আল্লাহ তোমার সকল রহমত বরকত তুমি দিয়েছো আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি বলছে আল্লাহ ওই রহমতটা বাড়িয়ে দাও তাহলে সবার প্রতি দোয়া করা হলো এবং করা হচ্ছে কি যারা পড়ে এবং পড়েছে আল্লাহ তুমি তাদের রূহ মুবারকে হাদিয়া হিসেবে পৌঁছায় দাও তাহলে বিনা পয়সায় আজকে সারা পৃথিবীর মানুষ এক
জন্য দোয়া করছে, সুবহানাল্লাহ বলবেন না? এর মধ্যে না জানি একজনের দোয়া আল্লাহ মঞ্জুর করে নেবে, আর ওই একজনের দোয়ার ওসিলায় না জানি আমাদের গোটা সকলের দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবে, সুবহানাল্লাহ বলেন। কারণ চাষি যখন ধান বিক্রি করে বাজারে, সব ধানের মধ্যে চাউল থাকে, দানা চাউলের সাথে ওই সিটের ধানটা যার মধ্যে চাল হবেই না, সেটাও কিন্তু এক দামে বিক্রি হয়। যারা বেগুন বিক্রি করে, ভালো বেগুনের সাথে পোকা বেগুনও কেটে চলে যায়। তা আমরা তো নালায়ের গুনাহগার আছি, কামেল ওলি আল্লাহ যারা, তারা খাস আল্লাহর বন্ধু আছে, সুবহানাল্লাহ বলবেন না? তাদের প্রতি আল্লাহ সর্বক্ষণ রাজি আর খুশি যদি ওই কামেল বন্ধুর সাথে যদি শামিল হয়ে আমি আপনি হাত দুখানা তুলে দিতে পারি, বেশক আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করে নেবে, সুবহানাল্লাহ। এই জন্য সারা বিশ্ববাসীর কাছে আজকে ডাক দিয়েছে হাক্কানি আঞ্জুমান আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি, এই যে এই সিরা চাটাইতে আসো, এসে এখানে বসে যাও, আল্লাহ রাজি, রাসূল খুশি, কামেল ওলি আল্লাহ খুশি, তোমার জিন্দেগি খুশি হয়ে যাবে, তোমার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের এই হাক্কানি আঞ্জুমানের ছায়াতলে থেকে বাকি জীবনটা শেষ করার তৌফিকটা দান করে। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে, ভাষার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহর রাস্তায় আপনারা আমাকে মাফ করে দেবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা